আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার 4 মাস ধরে প্রায় 4 মাস ধরে আমার এই গাছটা কোনো রেসপন্স করছিল না। একদম মনে হয় 5 ইঞ্চির মতো উঁচু হয়ে বড় হয়ে সে আর উপরে উঠতেছে না, মরেও যাচ্ছে না, মানে ওইভাবেই ছিল, নিষ্ক্রিয় হয়ে এসে পড়েছিল। পরে আমি ওকে যে যত্ন করলাম, যে আমি রাসায়নিক কোনো সার তেমন একটা দেই নাই বললেই চলে। আমি ওকে ঘরের যে জৈব সার, যে সব সেই সার গুলি আমি ওর উপরে অ্যাপ্লাই করেছি। বিভিন্ন রকমের আমি জৈব সার দেওয়ার চেষ্টা করেছি, ঘরে বানানো সার দেওয়ার চেষ্টা করেছি, যেমন গোবর সার থেকে শুরু করে আমি লিকুইড জৈব সার তৈরি করেছি, যেমন কলার খোসা ভিজিয়ে রেখেছি, তারপরে ভাতের মাড় দিয়ে চাল ধোয়া পানি দিয়ে কলার খোসা ভিজিয়ে রেখে আমি রেখে দিয়েছি। তারপরে আবার চা পাতা ভিজায় রেখে আমি সেটাকেও দিয়েছি। গোবর সার মাটির সঙ্গে মিক্সড করে রোদে শুকায় এটাকে আমি দিয়েছি। তো এই যে বড় হয়ে মাচায় উঠবে এই এপ্রিলে, এটা আমি চিন্তাও করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি যে ওকে বাঁচায় রাখার জন্য। এক সময় দেখি যে না, ও আস্তে আস্তে করে পাতাগুলি সতেজ হয়ে গেছে। আর একটা জিনিস আমি দিয়েছি, সেটা অবশ্যই আপনারাও জানেন, যেটা সে দেখেন পাতাগুলি কত সতেজ আছে, কোনো পোকা, একটা পাতায়ও পোকা নাই, কিচ্ছু নাই। দেখেন, আমি লিকুইড সার তো দিয়েছি, পরে আমি গোবর সারও দিয়েছি। এটাকে বিভিন্ন রকমের করে আমি চেষ্টা করেছি যে ওকে যাতে বাঁচায় রাখতে পারি। তো বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি যথেষ্ট চেষ্টা করেছি। এই যে আবার টুজি বের হয়ে গিয়েছে, এখান থেকে বের হয়েছে টুজি, এইখান থেকে টুজি চলে আসছে, এই যে এখান থেকে টুজি চলে আসছে, তারপরে এই যে টুজি চলে আসছে। আমি রোদের জন্য দেখাতে পারছি না। তো মাশাআল্লাহ, আশা করা যায় যে ও ইমপ্রুভ করছে। তো আপনারা দোয়া করবেন আর ভালো থাকবেন।